আমার আম্মু আজকে বড় এক পাতিল গরুর মাংস রান্না করছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কুরবানির গোছ। আম্মু হচ্ছে এই পাতিলের মধ্যে রান্না করছে। তো এই পাতিলটা হচ্ছে জাগানো যাবে না, এখানে মোটামুটি 5 কেজির মতো গোছ রান্না করছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। তো এই যে দেখেন, আম্মু হচ্ছে খাওয়ার জন্য এখানে এক বাটি গোছ হচ্ছে উঠায় রাখছিল এখান থেকে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি। ফ্রিজ যদিও আছে বাসায়, তারপর যদি তো নষ্ট হয়ে যায়, এই জন্য আম্মু হচ্ছে যেহেতু গরম পড়ে তাই হচ্ছে এক বাটি উঠায় রাখছে। কিন্তু গোছটা হচ্ছে এখানে মানে খান্ডা দিয়ে গেছে আর কি, মানে তেলটা জমে গেছে। তো যাই হোক, বাসায় আজকে হচ্ছে সারাদিন গরুর মাংস নিয়ে সবাই নাড়াচাড়া করছে, আর এই জন্য হচ্ছে কেউ এরকমের খেতে পারে নাই, সবাই মনে অল্প অল্প করে খাইছে। আর আগে হচ্ছে কলিজাটা ভুনা করছিল আম্মু, তো কলিজাটা খাইছে। এই যে দেখেন, এই যে এই পাতিলের মধ্যে কলিজা ভুনা করছিল, এক করে কলিজা ছিল। তো এখন আছে একটুখানি কলিজা আছে, কারণ সবাই খেয়ে ফেলছে। খাওয়ার আগে যে ভিডিও বানাবো এরকমের কোনো সময় ছিল না, কারণ সারাদিন সবাই অনেক কাজ করছে, তো এই জন্য আর কি ভিডিও বানাতে পারি নাই। এখানে হচ্ছে আমরা ভুড়িগুলোকে পরিষ্কার করে রাখছি। এই যে এগুলো হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই ভুড়ি হয়েছে। তো এই ভুড়িগুলো হচ্ছে পরিষ্কার করে রেখে দিচ্ছে। এগুলো হচ্ছে মানে আরো একটু পরিষ্কার করতে হবে, তারপরে হচ্ছে রান্না করতে হবে। তো যাই হোক, আজকে আর কি এত কাজ করা সম্ভব হয় না, এই জন্য আর কি পরিষ্কার করে কোনো রকম তারপরে রেখে দিছে। আর এইখানে হচ্ছে এই যে দেখেন, এখানে হচ্ছে আবার বিরিয়ানি রান্না করছিল আমার, মানে ভাই বোনেরা সবাই বিরিয়ানি খাইতে চাইছিল। তো হচ্ছে ভাবছি যে আমিও ভাবলাম যে তাহলে বিরিয়ানিটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আজকে মানে তাড়াতাড়ি করে আগে বিরিয়ানিটা রান্না করে সবাই খেয়ে দে, তারপরে মানে আর কি বাকি কাজ করবে। তো হচ্ছে বিরিয়ানিটা রান্না করে তারপরে খেয়ে নিছিল। এই যে বিরিয়ানির এখনো মোটামুটি অনেকটা রয়ে গেছে, পুরো এক পাতিল, এটার পুরো এক পাতিল বিরিয়ানি রান্না করছে। তো বিরিয়ানিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আর কুরবানির গোশটাও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো হচ্ছে এই ছিল আমাদের মানে আজকের রান্না বান্না। আর তার ফাঁকে মানে আমাদের খাওয়া দাওয়া শেষে আব্বু আর কি, এদিকে আসো, আব্বু হচ্ছে মানে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে হচ্ছে মানে মজো নিয়ে আসছে। মানে আব্বুর আর কি মনে ছিল, আমাদের যদিও এটার কথা মনে ছিল না, সারাদিন কাজের মানে চাপে আর কি। তো মানে আব্বু আর কি এটা নিয়ে আসছে, যে ভাবছে হয়তো বা মনে মনে যে সবাই যেটা আছে গরুর মাংস খাইছে, তো এটা হইলে হয়তো বা একটু ভালো লাগবে। আর আব্বু এটা আনার আগে একটু আগে আম্মু বলছিল যে দোকান থেকে একটা 7 আপ আনলে অনেক ভালো হইতো, একটু পরে আব্বু এটা নিয়ে আসছে, মানে আমার আব্বু। তো যাই হোক, এই মানে আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বাড়ালাম না। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও অবশ্যই মানে দিব, আর সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।